নমস্কার বন্ধুরা, ট্রেডারদের জীবন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পরে আবার একটা ছোট্ট করে ব্লগ করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে গত বৃহস্পতিবার। যারা দেখেননি তারা লস করেছেন, কারণ আমি সে সময় নিফটি এবং ব্যাংক নিফটি দুটোরই ক্ষেত্রে কি লেভেল দিয়েছিলাম এবং তার স্টপ লসটা কী ছিল, যদি দেখে নেন তাহলে তারা বুঝতে পারবেন। যারা দেখেননি তারা বুঝতে পারবেন না কী লাভটা হয়েছে, কী লসটা হয়েছে। যাই হোক, আমি আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি 22শে আগস্ট সম্পর্কে। মার্কেটের আবহাওয়ার কী পরিবেশ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে সেটা সম্পর্কে ছোট্ট একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে। বিগত 4 দিন ধরে মার্কেটে একটা শুক্র, সোম, মঙ্গল, বুধ আজ পর্যন্ত মার্কেটের একটা ওভারসোল্ড কন্ডিশন থেকে একটা বাইং হয়েছে এবং বাইটা বেশ ভালোই হয়েছে। একটা গ্যাপ ডাউন হয়েছিল 24,717-তে একটা গ্যাপ ডাউন হয়েছিল। যদি কারোর মনে থাকে তো দেখবেন, টেকনিক্যালটা যদি দেখেন, যারা ওয়াচ করেন তারা দেখবেন গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল। সেই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করেছে আজকে। তাহলে গ্যাপ ডাউনের সঙ্গে গ্যাপ ফিল আপটা করা একটা বড় ব্যাপার। আর মাঝখানে একদিন একটা ব্যাংক নিফটির একটা ফ্লিক ট্রেড হয়েছিল 50,900 সামথিংয়ে। সেই ফ্লিক ট্রেডটা আজকে এখনও হয়নি, কিন্তু হবার একটা যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যাই হোক, কী হবে কী পরে হবে সেটা তো পরের ব্যাপার। কী হয়েছিল সেগুলো বলে দিলাম। গত সপ্তাহে যে শেয়ারগুলোর কথা বলা ছিল, দেখুন যে মার্কেটকে ওখান থেকে উপরের দিকে উঠতে গেলে পরে যে কটা শেয়ারের কথা বলেছিলাম তাদের অ্যাক্টিভিটিস কী হতে পারে নজর করে নিন, মিলিয়ে নিন। দেখুন, বলেছিলাম রিলায়েন্সের মুভমেন্ট দরকার, 2900 রিলায়েন্স 3012। অ্যাক্সিস ব্যাংকের মুভমেন্ট দরকার ছিল, আইসিআইসিআই ব্যাংকের মুভমেন্ট ছিল, সবাই মুভমেন্ট দিয়েছে। একমাত্র মুভমেন্ট দিতে পারেনি এসবিআই। এইচডিএফসি ব্যাংক কিন্তু মুভমেন্ট দিয়েছে, কিন্তু সেরকম কোনো আহামরি মুভমেন্ট এখনও পর্যন্ত এইচডিএফসি ব্যাংকের মুভমেন্ট দেখা যায়নি, যার জন্য ব্যাংক নিফটি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হতে পারেনি। যাক, এটা গেল পূর্ব কয়েকদিনের আভাস চিত্র মার্কেটে। এবারে আসছি আগামী কয়েকদিনের মার্কেটের কি পজিশন হতে পারে তার উপরে। মার্কেট একটা সুন্দর জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। বিদেশি মার্কেটগুলো যদি সাপোর্ট করে তাহলে আমাদের মার্কেট কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। সেটা আপাতত যেহেতু 24,000, আমি বলেছিলাম 24,480 থেকে 500 দুটো রাত্রি যদি স্টে করে তাহলে নিফটি বা নিফটির ক্ষেত্রে তাহলে একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেটা আজকে তার গতি প্রকৃতি বা তার চরিত্র সম্পর্কে আমরা একটা আভাস পেয়ে গেছি। কারণ আজকে নিফটি যে ব্যাপারটা দাঁড়িয়েছে, আজকে নিফটি ওপেন হয়েছিল 24,680, হাই 24,786, লো মেরেছিল 24,669, ক্লোজ করেছে 24,770। খুব সুন্দর জায়গায় নিফটি ক্লোজ করে দাঁড়িয়ে আছে। কি হতে পারে এবারে নেক্সট কী হওয়ার সম্ভাবনা আছে সেটাই আমি বলবো। আগামী কয়েকদিন কি হতে পারে না হতে পারে। এক্ষেত্রে নিফটি যেটা হচ্ছে এখন স্ট্রং সাপোর্ট হয়ে গেল, যেটা আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স ছিল 24,480 থেকে 500, সেটাই হয়ে যাবে এখন নাও নেক্সট সাপোর্ট। তো যখনই আমরা বাই করার চেষ্টা করব, যত নিচের দিকে পাবো, অর্থাৎ 24,500 দিকে পেলে পরে খুব ভালো হয়। 550, 500, 600 এই জায়গায় কিনতে পারলে 24,450কে স্টপ করে আমাদের সবসময় বাই পজিশন আমাদের রাখতে হবে। শর্ট এখন না রাখাই ভালো মার্কেটে গেলে। তবে হ্যাঁ, মার্কেটে তো সবাই একই সঙ্গে চলতে থাকে না, কেউ পড়ে কেউ ওঠে, তা সেগুলোর দিকে নজরও থাকবে আমাদের। কি হতে পারে এবারে আপনার কি হতে পারে 24,000 যত 600-র কাছাকাছি আমরা পাবো, নিফটিকে বাই করার চেষ্টা করব।
24,770। এখন অ্যাট প্রেজেন্ট নিফটির বড় সাপোর্ট হচ্ছে, মানে কাছাকাছি ফার্স্ট সাপোর্ট 24,700, অর্থাৎ 24,700 কাছাকাছি আসলে আমরা কিনবো। সেক্ষেত্রে কী পেতে পারি? 24,850, 24,900, 24,950, 25,000। নিচের দিকে কী আসতে পারে? 24,700 ভাঙলে পরে 24,600, 24,600 ভাঙলে 24,500। 24,500 কাছে আসলে আমরা পড়ি কি মরি করি কিনবো, যতক্ষণ পর্যন্ত না 24,400 নিচে ওভারনাইট ক্লোজিং করছে ততক্ষণ পর্যন্ত আমরা বাই মুভমেন্টে থাকবো নিফটির ক্ষেত্রে। তাহলে হয়ে গেল নিফটি কোথায় কি যেতে পারে না যেতে পারে, কি টার্গেট হতে পারে না হতে পারে, সেটা আমি একটা পরিষ্কার বললাম। তবে নিফটি একটা লজিক্যাল আমাদের কাছে থাকে, একটা লজিক বলছে, একটা লজিক মানে টেকনিক্যাল একটা লজিক ধরে বলছে 24,600কে স্টপ লস করে কিনলে পরে 24,851, 24,900 পর্যন্ত আমরা পেতে পারি আগামী কয়েকদিনের মধ্যে। ব্যাঙ্ক নিফটি কম্প্যারিজনে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটু এখনও উইকার লাগছে। তবে হ্যাঁ, আমি অনেক দিন আগে বলেছিলাম, দেখুন ফল ইন চেন একটা লাইন ছিল, একটা ফল ইন ওয়েজেসের মধ্যে দিয়ে ব্যাঙ্ক নিফটি পড়ছিল, নাম ছিল, একটা চ্যানেল করেছিল, চ্যানেল ফর্মেশন করেছিল। সেই চ্যানেলটা কিন্তু ব্রেক করে নিচ থেকে এবার উপরের দিকে যাওয়া সম্ভাবনা হয়েছে। এই চ্যানেল আমার মতে, এটা আমি ভুলও হতে পারি, চ্যানেল ব্রেকআউট হবে 51,321-এর মধ্যে, যদি না খুব একটা ভুল হয়। তো সুতরাং এখন ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা ডবল বটম পজিশন ক্রিয়েট হয়েছে 49,650 বা 49,650 থেকে 750-র মধ্যে, অর্থাৎ এই 100 পয়েন্টের মধ্যে একটা ব্যাঙ্ক নিফটি ডবল বটম ফর্মেশন হয়েছে। সেটাকে আমরা স্ট্রং সাপোর্ট ধরে কাজ করব। তাহলে কী হবে? এখন ব্যাঙ্ক নিফটি ক্লোজিং কোথায় আছে আজকের দিনে? ব্যাঙ্ক নিফটি ক্লোজিং আছে আপনার হলো গিয়ে 50,686। তার মানে 50,500, এখানে আমি বলেছিলাম 50,500 একটা বড় সাপোর্ট আছে, সেই সাপোর্টের উপরে রয়েছে। সুতরাং 24,400, 450, 300 কাছাকাছি এলে পরে আমরা কেনার চেষ্টা করব। উপরের দিকে আমরা পেতে পারবো 50,300, 400 কাছে আসলে পরে আমরা কেনার চেষ্টা করব। স্টপ লস অফ 50,000। উপরের দিকে আমরা 50,500, 50,700, 50,900, 51,000, এতগুলো আমরা কিন্তু পেতে পারি। আর সব থেকে ভালো হচ্ছে গিয়ে যতটা সম্ভব কেনার চেষ্টা করব আমরা, যত 50,200 কাছাকাছি কিনব। এখান থেকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির একটা উপরের দিকে যাওয়ার যেহেতু সম্ভাবনা আছে, সেহেতু আমরা মনে করতে পারি 51,342 ক্রস করলে কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু খুবই উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বলে আমার মনে হচ্ছে। সুতরাং 51,342-কে আমরা খুব ভালোভাবে নজর রাখার চেষ্টা করব। হয়ে গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে প্রেডিকশান বা আবহাওয়ার কথা বললাম, কি হতে পারে না হতে পারে পরবর্তীকালে। তাহলে এই যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির যে মুভমেন্ট হবে, তাহলে কোন কোন স্টকগুলোর দিকে আমরা মুভমেন্ট হবে বলে আমরা নজর করব? সব থেকে প্রথমে দেখবো আমরা এবার, দেখুন আগের সপ্তাহে বলেছিলাম রিলায়েন্স একটা হয়ে গেছে। রিলায়েন্স এখনও বাই, নিচের দিকে আসলে কিন্তু বাই করা সবসময় দরকার আছে, উপরের দিকে না, নিচের দিকে আসলে বাই করব। আর এবার নজর রাখবো আমরা এলটির দিকে, লার্সেন অ্যান্ড টুব্রো। আমার খুব ভালো লেগেছে লার্সেন অ্যান্ড টুব্রো। যদি ওনাকে পাওয়া যায় 3560-70 টাকা যদি পাওয়া যায় কিনবো। কিনলে পরে 3630, 3640 পাওয়ার সম্ভাবনা আছে। লার্সেন অ্যান্ড টুব্রোর দিকে নজর রাখবো। স্টক নজর রাখবো এসিসির দিকে। মনে হয় কারেকশান, আমি একদিন বেচতে বলেছিলাম, বেচার ছিল, কিন্তু এখন বলছি আবার মনে হয় এরা একটুখানি আপওয়ার্ড মুভমেন্টের দিকে যাবে, যেহেতু এরা ওভারসোল্ড কন্ডিশনে আছে। এরা একটা আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে আগামী কয়েকদিন। সুতরাং এসিসিকে কেনার একটা চেষ্টা করা যেতে পারে। আর্থি ইন্ডাস্ট্রিজকে কেনা যেতে পারে। এরা মোটামুটি একটা বড় মতন এদের একটা ফল হয়েছে, ফলে এরা একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর্থি ইন্ডাস্ট্রিজকে আমরা স্টপ লস রাখবো, আমরা যে 600-র দিকে কাছাকাছি কেনার চেষ্টা করবো। 585-কে স্টপ লস করে রাখবো। উপরের দিকে যত পাবো 630, 650, 660 ট্রেডিংয়ে ভিউ রেখে এটা করতে পারা যেতে পারে। এসবিআই কিন্তু এখনও মুভমেন্ট করেনি, আমার মনে হয় এসবিআইয়ের দিকে নজর রাখার দরকার আছে। নিয়ারার টু 600 আমরা নিয়ারার টু 800-এর কাছে আসলে পরে আমরা কেনার চেষ্টা করবো উইথ দ্য স্টপ লস অফ 790। অ্যাক্সিস ব্যাঙ্কে যত অ্যাক্সিস ব্যাঙ্কটা নিয়ারার টু 1150-এর কাছাকাছি আসলে পরে 50-55 কাছাকাছি আসলে পরে কেনার চেষ্টা করবো, উপরের দিকে পাবো।
1180, 1190, 1200 টাকা ভেঙে দেবে। সুতরাং এই স্টকগুলোর দিকে আমরা নজর রাখবো আগামী কয়েকদিন, কি হতে পারে না হতে পারে দেখুন, মনে হয় কাজে দেবে। এই চ্যানেলটা হচ্ছে একটা এডুকেশনাল চ্যানেল, এটা পুরো এডুকেশনাল পারপাস। আমি যেগুলো করি বা আমি যেগুলো করার চেষ্টা করি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। হয়তো সবসময় মার্কেটে আজকে যেটা বলছি সেটা হয়তো কালকে মার্কেটের সঙ্গে মুভমেন্টের সঙ্গে ম্যাচিং করতে নাও পারে, সেই জন্য হয়তো সেইটা স্টকটা পজিশন নিলাম। তবে আমি স্টকগুলো বেসিক্যালি পজিশন নেওয়ার চেষ্টা করি, আমি যে পজিশনে বললাম সেইখানে আসলে পরে পজিশন করার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, ছোট্ট একটা কথা বলে যাই, এই চ্যানেল সম্পূর্ণ হচ্ছে এডুকেশনাল পারপাস। এটা কোনো আপনারা যদি আমার এই কথাগুলো শুনে কোনো পজিশন বানান, তার জন্য যদি কোনো লাভ বা লস হয় তার দায়িত্ব আমি বা আমার চ্যানেল থাকবো না। আপনি আপনার নিজের মতন করে চিন্তা ভাবনা করে তবে স্টক বা ইন্ডেক্সের পজিশন বানাবেন। নমস্কার, আজকের মতন ছুটি নিচ্ছি, বিদায় নিচ্ছি। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করলে ভাল লাগবে। ভিউ বাড়লে পরে আসতে ইচ্ছা করবে, বারবার আপনাদের সামনে উপস্থিত হব আগামী একটা ব্লগ নিয়ে। আজকের মতন বিদায়, নমস্কার।